প্রিয় দর্শক, হাতিয়া নিউ থেকে আমি জাকের শাহিন সরাসরি রয়েছে হাতিয়া রহমত বাজার সমুদ্র সৈকতে। দীর্ঘ সময় হাঁটাহাঁটির পর অবশেষে আপনারা দেখতে পাচ্ছেন রহমত বাজার সমুদ্র সৈকত, যে সমুদ্র সৈকত আসলে মূল জায়গা থেকে অনেকখানি দূরে। এদিকে তেমন রোড গার্ডও নাই, এদিকে পানি এসে যায়, দেখতে পাচ্ছেন এদিকে অনেকখানি পানি চলে আসছে। তো আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন কিন্তু জোয়ার কিন্তু বাড়তেছে, জোয়ারের কারণে আসলে কাদা হয়ে যায়, যার কারণে মানুষ এখানে আসতে পারে না। এখানে যদি একটা রাস্তাঘাট করা হয় তাহলে মানুষ রহমত বাজার আসলে তাহলে তারা এই যে বিশাল সমুদ্র সৈকত তারা এটা ঘুরে ঘুরে দেখতে পারবে। কিন্তু এখানে কাদা, কোনো রোডঘাট নাই, যার কারণে মানুষও আসতে পারে না। আমরা অবশেষে একেবারে ধার প্রান্তে চলে আসছি, কিন্তু অনেকক্ষণ হাঁটা লাগে। আর যে কাদা, এই কাদা দিয়ে আসতে অনেক কষ্ট। তারপরে এখানে দেখতেছি অনেকে ঘোরার জন্য আসছে, এখানে মহিলারাও আসছে, কারণ এখানে তারা ঘুরতে আসছে একটা জায়গায়। সেই জায়গায় যদি তারা নদীর কূলে যেতে না পারে তাহলে তাদের জন্য আসলে এই ঘুরাটা সার্থক হয় না, যার কারণে অনেক মানুষ এখানে কাদা অতিক্রম করে তারা এই একেবারে সমুদ্রের পানি ছুঁয়ে দেখার জন্য চলে আসছে। তো এখানে যদি একটা রাস্তা করা হয় তাহলে মানুষজন কিন্তু এখানে ঘুরতে আসলে তাহলে সার্থক হবে। তারা রহমত ঘাটে আসলো, ঘাটে আসে রহমত বাজার পর্যটন ঘুরে দেখলো, পাশাপাশি এই রহমত বাজারের যে সমুদ্র সৈকত সেটাও কিন্তু ঘুরে দেখলো। রাস্তা যদি করা যেত তাহলে মানুষজন খুব সহজে এখানে সমুদ্র সৈকতে বিচে এসে ঘুরতে পারতো। তবে এটা অসম্পূর্ণ। আমরা খুবই দাবি জানাবো এখানে যাতে একটা রাস্তার ব্যবস্থা করা হয়, যাতে মানুষ ঘুরতে আসলে ওখান থেকে খুব সহজে সমুদ্র সৈকতেও এসে ঘুরতে পারে।